আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে লাউ পাতা নিয়েছি। ডিম দিয়ে লাউ পাতা ভাজি করব। এই লাউ পাতা ডিম দিয়ে ভাজি করা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি। সেই ছোটোবেলার খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো লাউ পাতাটা আমি কাটাকাটি করে সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন পানিটা ঝরুক, তারপরে আমি লাউ পাতাগুলো কুচি কুচি করব। যেভাবে আলু কুচি কুচি করি সেভাবে কুচি কুচি করব। তারপরে ডিম দিয়ে ভাজি করব। তো পানিটা ঝরুক, তারপরে কাজটা শুরু করব। শাকগুলো পানি ঝরে গেছে, এখন আমি শাকগুলো কুচাবো। এই যে একটার উপর একটা লাউ পাতা এভাবে আমি রাখবো, সবগুলো এভাবে রাখবো, তারপরে এভাবে বটবো। এভাবে বটি দিয়ে কেটে কুচি কুচি করব। এখানে আমি কাঁচামরিচ, ধনিয়াপাতা, পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, ধনিয়াপাতা কুচি কুচি করে নিলাম। এখন এগুলো মিক্সড করব একসঙ্গে। এরপরে লাউ পাতাগুলোও আমি কুচি কুচি করে নিলাম। এই যে যত কুচি কুচি করা যায় লাউ পাতা। এখন এগুলো সবগুলো একসঙ্গে মিক্সড করব। যত বেশি কুচি কুচি করা যাবে তত দেখতে ভালো লাগবে। আর এটাকে চপ আকারে বানাবো। এখন এটাকে আমি এভাবে মাখাবো। লবণ দিই নাই, এখন লবণ দেব। লবণ দিলে শাকটা আরও নরম হয়ে যাবে। লবণ দিলাম 1 চামচ। এখানে আমি 2টা ডিম নিলাম আর লবণ দিলাম। এখন আমি মাখামাখি করে নিচ্ছি। ডিম 2টার ভিতরে দিয়ে দিব। খুবই মজা এই চপটা খেতে। চপ বলেন আর সবজির বড়া বলেন, যাই বলেন, এটা সস দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন সকালবেলা। কিছু পরে পানি ছেড়ে দেবে। আমি হাত দিয়ে চটকাচ্ছি। দুটা ডিমই যথেষ্ট, আর ডিম দরকার নেই। চুলাটা ধরিয়ে দিলাম। ফ্রাই প্যানের ভিতর কিছু তেল দিয়ে দিলাম। এটা তেলের ভিতরে ভাজতে হবে, একটু বেশি তেলই দিতে হবে। তেলটা গরম হোক। এদিকে আমার লাউ পাতা আর ডিম পানি ছেড়ে দিচ্ছে। এই যে বলছি না, একদম নরম হয়ে যাবে। ডিম দিব আর লবণ দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে। একটু মুচমুচো হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়া অ্যাড করছি, এতে একটু মুচমুচা হয় এজন্য। এটা না দিলেও চলবে, যদি কেউ দিতে মন চায় দিবে, তবে আমার মন চাইলো আমি দিলাম। এটা দিলে একটু মুচমুচা হবে, খেতে মজা লাগবে। দুটা ডিমই যথেষ্ট, আর ডিম দরকার নেই। এখন আমি চুলায় দিয়ে দেব। এভাবে বড়া বানায় দেব। একটু চ্যাপটা করে দিলে খুবই মজা খেতে। একবার খেয়ে দেখেন আপনারা। বিসমিল্লাহ, হাতে লেগে যায়।
তিনটা দিয়েছি অলরেডি, আর একটা দিলাম, হাতে লেগে যায়। এখন আমি ঢেকে দিব পাতাটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিলাম, সিদ্ধ হোক। আমি উল্টে দিলাম। এখন বাকি আছে একটা, এটা উল্টাবো। এই যে এক পাশ হয়ে গেছে, অন্য পাশও হোক, এভাবে আবারও ঢেকে দিব। হয়ে গেছে আমার চপটা। চপ বলেন, সবজির বড়া বলেন, যাই বলেন, যে অনেক বড় বড় করে দিয়েছি। তেলটা একটু ঝরাই নিচ্ছি। খুবই মজা খেতে। যারা এই সবজির বড়াটা খাননি তারা একটু কষ্ট করে বানিয়ে খাবেন, কত মজা। সস দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। বাকিগুলোও আমি এভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি, এবার ছোট করে দিচ্ছি। চারটা দিয়ে দিলাম। এখানে একটু ডিম আছে, প্রত্যেকটার উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি। এবার ঢেকে দিব। দ্বিতীয় ব্যাচও আমার এক পাশ হয়ে গেছে, অন্য পাশ উল্টাই দিচ্ছি। এগুলো একদম ফুল তেলের ভিতর ভাজা লাগে। এই যে আবারও ঢেকে দিব। হয়ে গেছে আমার সবজির বড়াগুলো। এখন আমি উঠাবো। চুলাটা অফ করে দিয়ে দিই। মাশাল্লাহ, আমার সবজির চপগুলো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যারা এই চপগুলো কখনো খাননি তারা একবার হলে খেয়ে দেখবেন, খুবই মজা। বিকালে নাস্তা হিসাবে সস দিয়ে খেতেও মজা, এবং সকালে বিকালে যখনই আপনারা ভাত দিয়ে খেতে চান তখনই খেতে পারবেন, খুবই মজা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খুদা হাফেজ।